সত্যিকার অর্থে একটা দেশকে আমরা যেই অবস্থায় দেশটাকে 5ই আগস্টের পরে পেয়েছি, ভেঙে চুরে যাওয়া একটা কাঠামো, এটাকে নির্মাণ করা তো একটা দলের কাজ না, কোনো পরিস্থিতিতেই না। যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন এবং যেই দল বিরোধী দলে থাকবেন বা যে দলগুলো, প্রত্যেকের সমান স্টেক হোল্ডার না হলে আমরা কিন্তু এই যে ভয়ঙ্কর একটা গ্যাপে পড়েছি রাজনীতিকরণের গত 17-18 বছর ধরে, এটা থেকে উত্তরণের একমাত্র উপায় মাঠে যোগ্য রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি হওয়া। এবং সেটা যখন তরুণ হয় সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। কেন জানেন? যে তরুণরা এক ধরনের চ্যালেঞ্জও তো ছুড়ে দিচ্ছে গুণগত পরিবর্তনের, কিংবা তারা হচ্ছে এই 5ই আগস্টের পরে সমগ্র দেশের যে মানুষের থট প্রসেসে বলেন বা চাওয়াটা বলেন, যে একটা যে চেঞ্জ এসেছে বা এক ধরনের পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন এই সময়ের সাথে নিজেদের তৈরি করা, মানিয়ে নেওয়া, এই যে মানে যুদ্ধটা বিএনপি সবসময় করছে। আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমরা একেবারে 17-18 বছরে রাজনীতিকরণের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করেছি, তখনও কিন্তু আমাদের একটা পার্টের কাজ ছিল যে রাষ্ট্রটা কিভাবে সংস্কার করা যায়। এবং আপনার মনে আছে 2017-তে আমরা মানে ভিশন 2030 দিয়েছিলাম, রূপকল্প। এটার কাজই ছিল রাষ্ট্রের প্রতিটা অংশ আমাদের মানে এই একটা প্ল্যানিং দেওয়া। এই যে সব সময় দিয়ে একটা দেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে বিএনপি কাজ করেছে, সেইটাতে এখন যখন আমরা দেখছি একই ভাবধারার, একই চিন্তা বা একই চেতনা বা কথা নিয়ে একদল তরুণ এসেছেন যারা পরীক্ষিত 5ই আগস্ট থেকে যেই সময়টা তারা পার করেছেন, তারা অলরেডি এটা প্রুভ করে এসেছেন এই আন্দোলনে যে তারা আসলে তাবেদার দেশের চাওয়া তাদের নাই। এই একটা পয়েন্টে আমরা ঐকমত্য পোষণ করি যে দেশে আর যেন কখনো ফ্যাসিস্ট ফিরে না আসে। আমরা বহু পয়েন্টে কিন্তু এখানে একমত। কাজেই এখানে যোগ্য একটা দল আসা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের, অন্তত আমি মনে করি আমাদের সব নেতারা একইভাবেই দেখেন। দ্বিতীয়ত, ভাইয়া অনেক আলোচনা করলেন, প্রশ্নটা আমার নয়, তবু আমি একটা ছোট কথা অ্যাড করতে চাই নতুন দল নিয়ে আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তাদের গঠন প্রক্রিয়াটা। মানে আমি একজন রাজনীতিবিদ হিসেবে যেটা দেখছি, নতুন দল 5ই আগস্টের পরে এই সরকারের সাথে সরকারের অংশীদার হিসেবে কাজ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠনটা, এটা কিন্তু টিকে আছে। এটা থেকেই কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশ মানে এনসিপি, হ্যাঁ জাতীয় মানে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, ইংলিশ এটা এনসিপি। হ্যাঁ, এটা কিন্তু এসেছে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে। আবার জাতীয় নাগরিক কমিটিও কিন্তু এক্সিস্ট করছে। আবার নতুন একটা ছাত্র সংগঠন, সেটাও সমন্বয়কদের দ্বারাই এসেছে। এই চারটা মানে প্ল্যাটফর্ম তাদের ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এখানে মূল রাজনৈতিক প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে এনসিপি, আর এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা যুক্ত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটার সাথে, সেইটা আবার যুক্ত আছে সরকারের সাথে। ফলে এই দলের জন্য যেমন সম্ভাবনা আছে তেমন ভয়ও আছে। সরকারের সাথে থেকে রাজনৈতিক দল হিসেবে মাঠে বিরোধী দলের রোল প্লে করাটা বাংলাদেশে আমাদের যেটুকু অভিজ্ঞতা, ওটা সুখকর না। এই রোলে আমরা একসময় যাদের দেখেছি, আমি কোনোভাবেই চাই না যে এই বাংলাদেশ এনসিপি সেই ধরনের একটা চাপে পড়ে যাক। এটা এতটাই ফাইন লাইন, পাওয়ার এবং ফিল্ড পলিটিক্স, যে আপনি পাওয়ারেও আছেন এবং মাঠেও আপনি একটা বিরোধী দল, এটা কখনো হতে পারে না। কাজে এই জায়গাটা আসলে ওনারা চ্যালেঞ্জ, এইটা হচ্ছে এই নতুন রাজনৈতিক দলে তারা কিভাবে ডিল করবেন, আমি আসলেই মানে খুবই আগ্রহী এটা দেখতে। বহু কিছু তারা ফেস করে এই জায়গায় এসেছেন। আমি আমার দোয়া এবং শুভেচ্ছা যে তারা এই ধরনের জটিলতাগুলোও নিঃসন্দেহে ডিল করতে পারবেন।